আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ইতালির রোমা সিটি থেকে চলে আসলাম আমি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর এখন ইতালিতে 10টা বাজে, অর্থাৎ রাত 10টা। একটু ফ্রি টাইম, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা মেক করে নিই, একটা ভিডিও। সো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ারও করতে পারেন। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে সার্বিয়াতে আসার আগে যে 5টা জিনিস আপনাকে আগ থেকেই জানতে হবে যে সার্বিয়ার সম্পর্কে। কারণ প্রচুর মানুষ কিন্তু সার্বিয়াতে আসতে চাচ্ছেন, তবে আসলে এই বিষয়গুলো আপনারা জানেন না। এই ফাইল দেওয়ার আগে অথবা যারা ফাইল জমা দিয়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো জানতে হবে, অথবা ইন ফিউচারে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক উপকৃত হবে আর কি। প্রথম যে অবস্থা আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সর্বপ্রথম, যে আমরা মনে করি সার্বিয়াতে ফাইল জমা করলেই আপনি ভিসা মানে খুবই আর্লি পেয়ে যাবেন, অর্থাৎ পারমিট পাইলে অথবা পিপিজেড পাইলেই আপনি সার্বিয়ার ভিসা পেয়ে যাবেন। এই জিনিসটা আমরা অনেকেই চিন্তা করি। দেখেন, আপনি পিপিজেড পাইলেই সার্বিয়ার ভিসা অথবা সার্বিয়ার সব কিছু আপনি পাবেন না। পিপিজেড পাওয়া মানেই যে আপনার ভিসা, এটা কিন্তু না। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সার্বিয়ার বিষয়ে। তারপর আরেকটা জিনিস আমাকে অনেকেই প্রশ্ন করেন সার্বিয়ার বিষয়ে, সেটা হচ্ছে যে আমাকে যে স্যালারির যে বিষয়টা, এই স্যালারির বিষয় নিয়ে অনেকেই কিন্তু আস্ক করেন সার্বিয়ার সম্পর্কে। তো সার্বিয়াতে আপনার স্যালারি 450 থেকে 550 ইউরো আপনি স্যালারি পাবেন। এটা মাথায় রেখেই কিন্তু আপনাকে সার্বিয়ার জন্য ফাইল জমা করতে হবে। এখন একান্ত যারা আপনারা মনে করতেছেন যে সার্বিয়াতে আপনারা ফাইল জমা করে দিলেই আপনি সার্বিয়ার ভিসা পেয়ে গেলেই আপনি 700-800 ইউরো ইনকাম করতে পারবেন, এইসব জিনিস চিন্তাভাবনা করা কিন্তু আপনার মুঠেই কাম্য না। তারপর আরেকটা জিনিস আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে যে সার্বিয়ার জন্য সার্বিয়াতে আপনারা গেলে সাথে সাথে কাস্ট চেঞ্জ করার যে একটা প্রবণতা আমাদের বাংলাদেশি ভাইদের মধ্যে আছে। যেমন অনেকেই কিন্তু সার্বিয়াতে যান গিয়ে, বা আপনারা অনেকেই চিন্তা ভাবনা করতেছেন যে ইন ফিউচারে আপনারা কাস্ট চেঞ্জ করতে পারবেন কিনা। এই কাস্ট চেঞ্জ করার জন্য আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা সাথে সাথে গিয়েই কাস্ট চেঞ্জ করতে পারবো কিনা। এই জিনিসটা আপনারা জানতে হবে যে সার্বিয়াতে যাওয়ার পরপরই আপনি কিন্তু কাস্ট চেঞ্জ করতে পারবেন না। এই একটা জিনিস 3 নাম্বারে খুবই ইম্পর্টেন্ট, আপনাকে জানতে হবে। এটা না যাই না যদি আপনি এজেন্সির কথা শুনে বা দালালের কথা শুনে যদি আপনি ফাইল জমা করেন, তারপর কিন্তু আপনি পস্তাবেন। যদি এই সুযোগ বা এই পরিস্থিতি আপনি মানে করতে পারেন, তাহলে আপনি আগাবেন, আদারওয়াইজ আপনার আগানোর কোনো দরকার নাই। আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়ার বিষয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে সার্বিয়াতে আপনারা যাওয়ার পর ফ্যামিলির সাথে সাথে নেয়ার কোনো সুযোগ আছে কিনা, বা ফ্যামিলি নেওয়া যায় কিনা। ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে আপনাকে ফ্যামিলি নিতে হলে আপনাকে পিআর পাওয়া লাগে। প্রত্যেকটা বলতে ম্যাক্সিমামই কান্ট্রিতে, কিছু কান্ট্রিতে টিআরসি কার্ড পাওয়ার পর আপনি কিন্তু ফ্যামিলি নিতে পারবেন, তবে সব কান্ট্রিতে কিন্তু ওইটা কার্যকর না। আর সার্বিয়ার মতো কান্ট্রিতে আসলে ফ্যামিলি নিয়েও আপনি সার্ভাইভ করাটা আপনার জন্য খুবই খুবই কষ্টসাধ্য হবে। সো যারা আমাকে প্রশ্ন করছেন ফ্যামিলির বিষয়ে সার্বিয়ার জন্য, তাদের উদ্দেশ্যে এই কথাটা যে সার্বিয়াতে আসলে সাথে সাথে ফ্যামিলি নেয়া বা করা, এগুলো আসলে আপনি পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে সার্বিয়াতে টিআরসি কার্ডটা আপনাকে কে করে দিবে, আপনি করবেন নাকি কোম্পানি করে দিবে, বা কতদিন সময় লাগতে পারে। সার্বিয়াতে আসলে যাওয়ার পর 2 থেকে 3 মাসের ভিতরে আপনি টিআরসি কার্ড পেয়ে যাবেন, এবং এটা আপনার নিজের খরচে করতে হবে না, এটা আপনার কোম্পানি আপনাকে টিআরসি কার্ড করে দিবে। এখন আপনি যে কোনো ইউরোপ কান্ট্রি টিআরসি কার্ড পাওয়ার পর কিন্তু আপনি চাইলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনি অনেক কিছু করতে পারবেন টিআরসি কার্ড পাওয়ার পরে কিন্তু। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে আরেকটা যে জিনিসটা, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে, জিনিসটা হচ্ছে যে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সার্বিয়াতে যাওয়ার পর আপনারা সেন্ট্রাল ইউরোপ, অর্থাৎ সবারই উদ্দেশ্য থাকে ইতালি, ফ্রান্স, স্পেন, এইসব দেশে আসলে ঢুকা যায় কিনা, বৈধভাবে ঢুকার সুযোগ আছে কিনা, অথবা অবৈধভাবে আপনারা ঢুকতে পারবেন কিনা। সার্বিয়াতে যাওয়ার পর কিন্তু বৈধ এবং অবৈধ দুইভাবেই কিন্তু আপনি চাইলে ঢুকতে পারবেন। তবে বৈধভাবে ঢুকতে হলে আপনাকে সার্বিয়াতে আপনার টিআরসি কার্ড কালেক্ট করতে হবে, আপনাকে সার্বিয়াতে 6 মাস সেখানে বৈধভাবে আপনি কাজ করতে হবে, তারপর হচ্ছে কোম্পানির অনুমতি নিয়ে বা একটা সিস্টেম করে দেন আপনাকে ট্রাই করতে হবে। এবং এটা আসলে কিভাবে ট্রাই করতে হবে সেটা আপনারা জানতে হবে। দেখেন, ফর এক্সাম্পল আপনি সার্বিয়াতে গেছেন, 6 মাস কাজ করছেন, 6 মাস কাজ করার পর
এখন আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আপনি সার্বিয়া থেকে মুভ করবেন বৈধভাবে, আপনি গেম দিবেন না। যে অনেকে মনে করতেছেন না আমি গেম দিব না, আমি বৈধভাবে মুভ করব। আসলে বৈধভাবে সার্বিয়াতে মুভ করার কোনো সুযোগ আছে কি না, এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। সো আপনি যদি সার্বিয়াতে যান 6 মাসে কাজ করেন, তাহলে আপনি পারমিট নিয়ে ব্যবস্থা করতে পারবেন যে বৈধভাবে যাওয়ার। অর্থাৎ আপনি চাইলে পোল্যান্ড, আপনি চাইলে লিথুনিয়া, আপনি চাইলে হাঙ্গেরি, আপনি চাইলে চেক রিপাবলিক, এইসব দেশের যদি পারমিট আপনি ব্যবস্থা করতে পারেন, তাহলে মোটামুটি আপনি মানে বৈধভাবে যাওয়ার জন্য যে প্রসেস অবলম্বন করা উচিত, সেই প্রসেসগুলো আপনারা অবলম্বন করে আপনি কিন্তু বৈধভাবে মুভ করার একটা সুযোগ পাবেন। এখন আসেন যে ভাই আমি আসলে এত কিছু বুঝি না, আমি টার্মিট এইগুলো ব্যবস্থা করতে পারবো না, তাহলে আমি চাচ্ছি অবৈধভাবে যাওয়ার। তো সার্বিয়াতে আমি যাওয়ার পর অবৈধভাবে আমি যাইতে পারবো না, এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। সো অবৈধভাবে আপনাকে গেম দিয়ে যেতে হবে, হয় আপনাকে ট্যাক্সি গেম করতে হবে, আদারওয়াইজ আপনাকে হয় আপনাকে ট্যাক্সি গেম দিতে হবে, আদারওয়াইজ আপনাকে পায়ে হাঁটার গেম দিতে হবে। সো আপনি যে কোনো একটা ওয়েতে আপনি যেতে পারবেন, আপনার 3 থেকে 3,500 ইউরো আপনার খরচ হতে পারে। সো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনি আসলে যাইতে পারবেন, যাওয়ার সুযোগ আছে, যারা আমাকে প্রশ্ন করছিলেন এই বিষয়টা নিয়ে। সো আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে সার্বিয়াতে আসলে বর্তমান সময়ে কোন কাজে ফাইল জমা করলে বা কোন কাজে আপনি জমা দিলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা আছে, সেটা নিয়ে অনেকেই জিজ্ঞেস করেন আমাকে। সার্বিয়াতে আপনারা যদি এই মুহূর্তে যে কোনো কনস্ট্রাকশন কাজে জমা দিতে পারেন, তাহলে আপনাদের ভিসা রেশিও বরাবরই ভালো থাকবে। কনস্ট্রাকশন কাজে ইউরোপ কান্ট্রিগুলোতে ভিসা রেশিও অনেক ভালো থাকে। সো আপনারাও কনস্ট্রাকশন কাজে যদি জমা দিতে পারেন, তাহলে মোটামুটি আপনি একটা ভালো কিছু করতে পারবেন। সো আশা করি এই জিনিসটা মাথায় রাখবেন। সো এই যে বিষয়গুলো আপনাদেরকে আজকে ক্ল্যারিফাই করলাম, এগুলো মাথায় রাখবেন, কারণ এইগুলো অনেকেই জানেন না। সো এই বিষয়গুলো যাই না আপনাকে সার্বিয়ার জন্য আগাতে হবে অথবা ফাইল জমা করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন সবাই। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আসলে সার্বিয়ার বিষয়ে আর কিছু জানার হলে আমাকে ফেসবুক পেজে নক করতে পারেন, অথবা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমার সাথে কন্ট্রাক্ট করতে চাইলে আমার ফেসবুক পেজ ইমরান নাজির ব্লগ আপনারা ফলো করে নিতে পারেন, সেটা আসলে মোটামুটি একটা ইয়ে হবে। সো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর বিদায় নিয়ে নিচ্ছি ইতালির রোমা সিটি থেকে। আমি ইমরান ছিলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।